সুস্বাগতম। নারী উন্নয়নে ও সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করতেন উপযুক্ত শিক্ষা ছাড়া নারীর মুক্তি ও সমাজের প্রকৃত অগ্রগতি অসম্ভব। নারী শিক্ষার প্রসারে তার প্রধান ভাবনা অবদানগুলি হল, বিশেষত নারী শিক্ষার বিবেকানন্দের অবদান বা নারী শিক্ষার বিস্তারে তার ভূমিকা ছিল বিশেষভাবে প্রশংসনীয়। স্বামীজির চিন্তায় নারী জাগরণকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো স্বামী বিবেকানন্দের চিন্তায় নারী জাগরণ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। স্বামী বিবেকানন্দের মতে জাতির উন্নতির মাপকাঠি হলো সেই জাতিতে নারীর মর্যাদার স্থান। আর তাই ভারতে নারীর অবস্থান ভালো না হলে ভারতে অতীত মর্যাদা ও গৌরব উদ্ধার করা সম্ভব নয় বলেই তিনি মত প্রকাশ করেছেন। জাতি কেমন হবে তা নির্ভর করবে নারীর উন্নয়নের উপর। পাখি যেমন এক ভাবনায় ভর করে উঠতে পারে না, তেমনি নারী জাতির অবস্থান উন্নত না হলে জগতের উন্নতি সম্ভব নয় বলেই তিনি মত প্রকাশ করেছেন। স্বামী বিবেকানন্দ লক্ষ্য করেছিলেন, সব জায়গাতেই নারীর জাতিকে খেলনার মতো ব্যবহার করা হয়। বিবেকানন্দের মতে ভারতের নারী জাতির আদর্শ হল মাতৃত্ব, অসামান্য, নিঃস্বার্থ, সর্বংসহা, ক্ষমাশীলা মায়ের আদর্শটিকে বিবেকানন্দ উচ্চস্থান দিয়েছেন। ভারতীয় জাতির যে দুটি অভ্যাসকে তিনি সবচেয়ে বেশি অকল্যাণকর বলে চিহ্নিত করেন, সে দুটি হল নারী জাতির অবমাননা, জাতিভেদ প্রথা। বিবেকানন্দ সীতাকে ভারতের প্রতীক হিসাবে মর্যাদার আসনে বসিয়েছেন। তার মতে অতীতে বিশ্ব সাহিত্য ও ভবিষ্যতের বিশ্ব সাহিত্যে সীতার মতো চরিত্র সৃষ্টি করা সম্ভব হবে না, কারণ সীতা অনন্য এক চরিত্র। বিবেকানন্দের মতে মহত্বের গোপন রহস্যটি হল আত্মবিশ্বাসী ঈশ্বর বিশ্বাস। বিবেকানন্দ বলেছেন, বিশ্বের ইতিহাস হল কয়েকটি আত্মবিশ্বাসে সম্পূর্ণ মানুষের ইতিহাস। নিজের উপর বিশ্বাস থাকলেই অন্তরের দেবত্ব জাগরিত হয়। নারী ও জনগণ ছিল নাম স্বামীজির স্পর্শকাতর মনের দুটি তন্ত্রী। এই দুটি শ্রেণীর কথা তিনি গভীরভাবে চিন্তা করেছেন। দীর্ঘদিন দাসত্ব ও পশুত্বের কবলে প্রদেশের অবহেলিত নারী ও সাধারণ জনসমাজ তাদের জীবনী শক্তি হারিয়ে ফেলেছে। উচ্চবর্ণের অত্যাচার ও নারীর উপর সমাজের অবিচার, এ মহাপাপে জাতিটা উঠতে পারছে না। এই ছিল তার অভিজ্ঞতা, ঋদ্ধ অনুভব। ভারতের নারীর অতীত গৌরব একটা মহান চলচ্চিত্র, কিন্তু সেই গৌরবময় চলচ্চিত্র যতই মনোগ্রাহী হোক না কেন, আসল প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছিল 19 ও 20 শতকে। পাশ্চাত্য নারীর স্বাধীন শিক্ষিত মানসতা সে দেশের সর্বাঙ্গীন উন্নতির পথে প্রধান সহায়। একথা বুঝতে স্বামীজির দেরি হয়নি। একই সঙ্গে তার হৃদয় বেদনায় দীর্ঘ হয়েছিল ভারতীয় নারী সমাজের প্রতি চরম অবহেলার কথা ভেবে। কিন্তু প্রাচ্যের সভ্যতার সংকট, নানা সমস্যা ও তার সমাধানের প্রসঙ্গ যত গভীরভাবে ভাবতে লাগলেন, ততই বুঝলেন ভারতীয় নারীর শাশ্বত সম্পদ তার সতীত্ব ও মাতৃত্বের শক্তি, যা কোনো কিছুর বিনিময়ে খোয়ানো যায় না। যে মূল বুনিয়াদ থেকে দূরে সরে গেলে নারীর জাগরণ, নারী মুক্তির গোটা উদ্যোগটাই ব্যর্থ হয়ে যাবে। মনে রাখতে হবে, সতীত্ব, মাতৃত্ব নারীর শক্তি প্রকাশের দুটি শাশ্বত দিক। আজকে মেয়েরা সেই শক্তিকে মর্যাদা দিয়েও সমাজসেবা, জনকল্যাণ, শিল্প, সাহিত্য, রাজনীতি প্রভৃতি বিভিন্ন দিকে নিজেদের কর্মক্ষেত্রের প্রসার ঘটাতে পারে। এদেশের মেয়েদের নিজস্বতা বজায় রেখে তাকে ভারতীয়ভাবেই শিক্ষিত করতে হবে।
সর্বোপরি শ্রীরামকৃষ্ণ সহধর্মিণী শ্রীমার প্রবল আধ্যাত্মিক আভাসের মধ্যে স্বামীজি যেন নারীর পরিপূর্ণ জাগতিক জাগৃতির আভাস খুঁজে পেয়েছিলেন। বিদেশ থেকে চিঠির পর চিঠি লিখে চললেন, যার মূল বক্তব্য একটি মাতার ঠেকনিকে কেন্দ্র করে মেয়েদের জাগরণ আসবে। এই সিদ্ধান্তে তিনি এতটা দৃঢ় ছিলেন যে ভবিষ্যতে তার পাশ্চাত্য অনুরাগীদের শিক্ষা, কৃষ্টি, বিচক্ষণতা, তার আন্তরিক স্বীকৃতি অধিকারিণী অর্থাৎ মিস মার্গারেট নোবেল সিস্টার নিবেদিতা, মিসেস সারাবুল ও মিস ম্যাকালাউড তাদেরও ভারতবর্ষের কাজে আত্মনিবেদনে উৎসাহিত করেছিলেন, স্বাধীন সাপেক্ষভাবে নয়। মাতা ঠাকুরানীর পদপ্রান্তে এনে তারই আত্মবলের অঙ্গীভূত করে 1895 খ্রিস্টাব্দে নভেম্বরে লন্ডনে এক আলোচনা সভায় তিনি একথা সম্বন্ধে মার্গারেট এলিজাবেথ নোবেলকে বলেছিলেন, আমার স্বদেশের নারীদের জন্য কিছু পরিকল্পনা আছে। আমার মনে হয় সেগুলি সার্থক করতে তুমি আমাকে বিশেষ সাহায্য করতে পারো। তারই আহ্বানে বিদুষী মার্গারেট নোবেল নিজের উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিয়ে ভারতে এসেছিলেন। স্বামীজি তাকে সমর্পণ করেছিলেন ভারতের সেবায়, ভারতের নারীদের শিক্ষিতের জন্য। নাম দিয়েছিলেন নিবেদিতা। কেমন করে তিনি নিজেকে নিবেদন করে তার নামটি সার্থক করেছিলেন সে এক বিস্মৃত ইতিহাস। তবে নারী শিক্ষার কাজটি স্বামী বিবেকানন্দ তাকে দিয়েই শুরু করেছিলেন এবং ভারতে 1898 খ্রিস্টাব্দের 13 নভেম্বর কালী পূজার দিন নিবেদিতার বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্য করলেন স্বয়ং সারদা দেবী। সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন গুরুভাই সহ স্বামী বিবেকানন্দ। অতি সামান্যভাবে কাজ শুরু হলো। বিদ্যালয়ের বৈশিষ্ট্য ভারতীয় ধারায় শিক্ষাদান, যা স্বামীজির অভিপ্রেত। শিকাগো বিশ্ববিদ্যালয় ওই দেশের নারীদের ভূমিকা ছিল রীতিমতো গুরুত্বপূর্ণ। সমাজ সংস্কার আন্দোলন তখনই তারা সোচ্চার। ভোটাধিকার পাওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। ব্যবসা বাণিজ্য, দায় দায়িত্বের সর্বক্ষেত্রেই সমানভাবে পুরুষের সঙ্গে সহযোগিতায় নেমেছেন। শিক্ষকতাকে তো সেদিন আমেরিকায় অধিকাংশ নারী বৃত্তি হিসাবে গ্রহণ করেছিলেন। বিশ্বমেলায় নারী প্রতিনিধিদের প্রসঙ্গে এ বিষয়ে আলোকপাত করতে পারে। শিকাগো মেলা প্রাঙ্গণে অতি গৌরব ও বিস্ময়ে ব্যস্ত ছিল মহিলা ভবন। সেটি আদ্যান্ত মহিলাদের তৈরি ছিল। শুধু শিক্ষা ও শিল্প চেতনা নয়, স্বামীজি এক্ষেত্রে দেখেছিলেন মেয়েদের আশ্চর্য সংগঠন প্রতিভা। স্বামীজি বিশ্বমেলায় বোর্ড অব লেডি ম্যানেজার্স এর প্রেসিডেন্ট পটার পামার আমন্ত্রণ জানিয়েছিলেন মহাসভা চলাকালে বক্তৃতার জন্য। নারীদের আয়োজিত এই সভায় স্বামীজি এক অতি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। বলেছিলেন, পূর্ণ নারীত্বের আদর্শ, পূর্ণ স্বাধীনতা। সেদিন স্বাধীন শিক্ষিতা মহিলাদের মধ্যেও তিনি ওই পূর্ণতার রূপ দেখতে পাননি, যে পূর্ণতার সন্ধান তিনি পেয়েছিলেন ভারতের শ্রীমার শান্ত ব্যক্তিত্বের মধ্যে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।